দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিলের ঘোষণা আরএসএস এর। আরএসএস হচ্ছে ভারতের উগ্রপন্থীদের একটা সংগঠন। আরএসএস সবাই জানে যে এটা উগ্রপন্থীদের একটি বড় সংগঠন হচ্ছে আরএসএস। সেই আরএসএস ভারতে যে দিল্লিতে বাংলাদেশ মিশন আছে সেই মিশন অভিমুখে তারা পদযাত্রা করবে। তার মানে হচ্ছে যে তাদের উগ্রতা কমছে না এবং বাংলাদেশ বিরোধী যে প্রচার প্রচারণা সেগুলি সমান তালে তারা চালিয়ে যাচ্ছে। তারই একটি অংশ হচ্ছে এই ঘটনা। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধু ভারত সরকার না, আওয়ামী লীগেরও খেলাধুলা আছে। আওয়ামী লীগ যত বেশি ভারতকে খেপিয়ে তুলবে তত বেশি বাংলাদেশ চাপে পড়বে, এমন একটি লক্ষ্যকে সামনে রেখে হয়তো সংগঠিত হচ্ছে। নতুবা কেন কি এমন ঘটনা ঘটলো যে বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে এই ধরনের কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে আজকে কতদিন থেকে। এর মধ্যে হামলার ঘটনা ঘটেছে, পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে, তারপরে সীমান্তে রাস্তা অবরোধ করা হয়েছে, কোনো কোনো শুল্ক বন্ধ পর্যন্ত হয়ে গেছে। এইসব পরিস্থিতি তৈরি হচ্ছে কেন, কি প্রেক্ষিতে, সেই কারণটা অজানা। যাই হোক, এখানে খবর হচ্ছে যে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে দেশটির উগ্রপন্থীদের সংগঠন আরএসএস। বাংলাদেশে কথিত সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে তারা এই কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির জেরে কিন্তু ইতিমধ্যে যেই আগরতলা মিশনে হামলা হয়েছে এবং কলকাতা মিশনেও তারা সামনে যে ক্ষোভ বিক্ষোভ চালিয়েছে, তাতে দুই মিশনের প্রধানকে কিন্তু বাংলাদেশে ডেকে পাঠানো হয়েছে এবং ভারতীয়দের জন্য বাংলাদেশি ভিসা সীমিত করা হয়েছে এইসব পরিস্থিতির জেরে। শনিবার ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হচ্ছে, শুক্রবার আরএসএস এর এক কর্মকর্তা বলেছেন, প্রতিবেশী দেশে অর্থাৎ বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিপীড়নের বিরুদ্ধে আগামী সপ্তাহে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস অভিমুখে একটি প্রতিবাদ মিছিল বের করব, তারা বলছেন একজন নেতা। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আরএসএস দিল্লি ইউনিটের মিডিয়া ও জনসংযোগ বিভাগের সহ ভারপ্রাপ্ত কর্মকর্তা রজনীশ জিন্দাল জানান, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পালিত 10ই ডিসেম্বর দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ দূতাবাসের দিকে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। জিন্দাল আরো বলেন, বাংলাদেশি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চলমান অত্যাচারের জন্য সমগ্র দেশ বিক্ষুব্ধ। এদিকে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর অপপ্রচার সহ কয়েকটি ইস্যুতে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই প্রেক্ষিতে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করা হয়েছে। দুই দেশের সম্পর্কের ইতিহাসে প্রথমবারের মতো এমন শক্ত পদক্ষেপ নিল বাংলাদেশ। শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর শুরু করেছে কলকাতার মিশন। এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে সরকার। বাংলাদেশ সরকার করেছে, বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয়দের ভিসা দেওয়ার সব প্রক্রিয়া। তবে দিল্লি এবং আসাম মিশনের ক্ষেত্রে এমন ভিসা দেয়া নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং দিল্লি ও আসামের ক্ষেত্রে একই ধরনের নির্দেশ আসতে পারে। যদি সেরকম চাপের মুখে পড়ে দিল্লির মিশন এবং আসামের মিশন, তাহলে সেক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অর্ধ শতাব্দীর সময় দুই দেশের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে এখন সবচেয়ে অবনমন ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ, যার ফলে এমন নির্দেশনা। গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে কলকাতার ডেপুটি হাইকমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান ও ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। 24 ঘন্টার নোটিশে সাড়া দিয়ে তারা বৃহস্পতিবার ঢাকায় চলে আসছেন। এদিকে সহকারী হাইকমিশনের হামলার ঘটনায় ভারতও দুঃখ প্রকাশ করেছে। এই হামলায় জড়িত থাকার জন্য 3 জন পুলিশকে সাসপেন্ড করেছে, 9 জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু গ্রেপ্তার করলেও কোনো কোনো জায়গায় এই বিক্ষোভ অব্যাহত আছে এবং ভারত সরকার বা বিজেপি সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে। বিশেষ করে এই যে আরএসএস যে দিল্লির বাংলাদেশের প্রধান মিশন ভারতের, সেখানে যে কর্মসূচি করছে, এই কর্মসূচি যারা ডাক দিয়েছে সেই আরএসএস, বলা হয় যে বিজেপি সরকারের একটা অন্যতম অংশীদার হচ্ছে আরএসএস। তো আরএসএস এর এই কর্মসূচি যদি চলতে থাকে তাহলে আবার উত্তেজনা তৈরি হবে। ফলে খুব সহসাই উত্তেজনা কমবে এমন কিন্তু কোনো আভাস পাওয়া যাচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।